বাংলাদেশের সামরিক শক্তি উন্নয়নের ক্ষেত্রে যুদ্ধবিমান কেনা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। দক্ষিণ এশিয়ার এই জায়গায় বিভিন্ন রাজনৈতিক ও সামরিক চাপের মধ্যে দেশের আকাশ সীমা রক্ষা করার জন্য যুদ্ধবিমানের কোনো বিকল্প নেই। তাই এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব বাংলাদেশের জন্য দুটি জনপ্রিয় ফাইটার জেট জেএফ-17 থান্ডার এবং জে-10C কোনটি কেনা উচিত এবং কেন। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন কোন যুদ্ধবিমানটি বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি উপযোগী। প্রথমে আসা যাক জেএফ-17 থান্ডারের কথা। জেএফ-17 থান্ডার হলো পাকিস্তান এবং চীনের যৌথভাবে তৈরি করে একটি মাল্টি-রোল ফাইটার জেট, যা ছোট থেকে মাঝারি আকারের বিমান বাহিনীর জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এর সবচেয়ে বড় সুবিধা হল এর সাশ্রয়ী মূল্য। অন্য যুদ্ধে ব্যবহৃত অনেক যুদ্ধবিমানের তুলনায় জেএফ-17 কেনার খরচ অনেক কম, যা বাংলাদেশের মতো সীমিত বাজেটের এক বড় ধরনের সুবিধা। আর জেএফ-17 এর ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে এটি রক্ষণাবেক্ষণ এবং পরিচালনা অনেক সহজ হয়। বাংলাদেশের সামরিক অবকাঠামো এবং প্রশিক্ষণ ব্যবস্থাকে বিবেচনা করলে এত সহজ রক্ষণাবেক্ষণ এবং মেরামত একটি বড় প্লাস পয়েন্ট। এটি সহজেই পরিচালিত হতে পারে, কম দক্ষতার পাইলট দ্বারাও এটি পরিচালনা করা যায়, যা প্রশিক্ষণের ক্ষেত্রে সময় এবং খরচ দুটি অনেক কমিয়ে দেয়। আর সবচেয়ে বড় কথা হলো জেএফ-17 এর সামরিক সক্ষমতা খুবই কার্যকর। এটি আকাশ প্রতিরক্ষা, আক্রমণাত্মক মিশন এবং নজরদারি করতে সক্ষম। এর উপরে আধুনিক রাডার এবং ক্ষেপণাস্ত্র সংযুক্ত করা যায়, যা দেশের আকাশ সীমা সুরক্ষায় যথেষ্ট সহায়ক। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো জেএফ-17 হচ্ছে যৌথ প্রকল্প, যার ফলে বাংলাদেশ স্থানীয় প্রযুক্তিকরণ এবং অংশগ্রহণের সুযোগ পেতে পারে, যা দেশের সামরিক স্বনির্ভরতার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। এবার আসি জে-10C এর দিকে। জে-10C হচ্ছে চীনের তৈরি আধুনিক ফাইটার জেট। এটি অত্যাধুনিক ইএএস এর রাডার, উন্নত যুদ্ধাস্ত্র এবং উচ্চ গতিসীমা সম্পন্ন একটি শক্তিশালী যুদ্ধবিমান। এর কার্যক্ষমতা এবং প্রযুক্তিগত দক্ষতা জেএফ-17 থান্ডারের চেয়ে অনেক গুণে বেশি। যে কোনো বড় দেশের বিমান বাহিনীর জন্য একটি আদর্শ বিকল্প হতে পারে জে-10C। তবে জে-10C কেনার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ রয়েছে বাংলাদেশের জন্য। প্রথমত, এর দাম অনেক বেশি, যা বাংলাদেশের সামরিক বাজেটের উপর বিশাল চাপ সৃষ্টি করতে পারে। শুধু তাই নয়, জে-10C রক্ষণাবেক্ষণ ও মেরামতের জন্য উন্নত অবকাঠামো এবং বিশেষজ্ঞ প্রযুক্তিবিদ প্রয়োজন, যা বর্তমানে বাংলাদেশে পুরোপুরি গড়ে ওঠেনি। আরও একটি বড় সমস্যা হলো রাজনৈতিক এবং কূটনৈতিক দিক। জে-10C সরাসরি চীনের কাছ থেকে কেনা হয়। আধুনিক রাজনৈতিক প্রভাব কিংবা সম্পূর্ণ টানাপোড়েনের কারণে সরবরাহে বিলম্ব অথবা বাধা আসার সম্ভাবনা থাকে। এটি বাংলাদেশের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এছাড়া জে-10C চালানোর জন্য অত্যন্ত প্রশিক্ষিত এবং দক্ষ পাইলট দরকার। দীর্ঘমেয়াদে পাইলটদের প্রশিক্ষণ এবং অপারেশনাল প্রস্তুতি বাংলাদেশের জন্য সময় এবং অর্থ বড় বিনিয়োগের দাবি রাখে, যা এই মুহূর্তে বাংলাদেশের জন্য অত্যন্ত কঠিন। সুতরাং সামরিকভাবে যদি বাংলাদেশ সামরিক অবস্থা, বাজেট এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিবেচনা করি, তাহলে জেএফ-17 থান্ডার বাংলাদেশের জন্য সবচেয়ে উপযোগী বিকল্প মনে হয়। এটি কম খরচে আধুনিক প্রযুক্তি সরবরাহ করে এবং দেশের সামরিক স্বনির্ভরতার দিকে এক ধাপ এগিয়ে যাওয়ার পথে এটি অনেকটাই সহায়তা করবে। অবশ্য ভবিষ্যতে যদি বাংলাদেশের বাজেট এবং অবকাঠামোর উন্নত হয়, তখন জে-10C কেনার কথা ভাবা যেতে পারে, কিন্তু সেজন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং প্রস্তুতি আবশ্যক। শেষে বলতে চাই, যুদ্ধবিমান কেনার ক্ষেত্রে শুধুমাত্র শক্তি বা প্রযুক্তি নয়, বরং অর্থনৈতিক, প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং কূটনৈতিক দিকগুলো বিবেচনা করতে হয়। বাংলাদেশ এই দিকগুলো গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নিলে সঠিক বিনিয়োগ এবং নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।